দিন নেই রাত নেই, একজন মাত্র ব্যক্তি সারাদিন হন্যে হয়ে কাজ করে যাচ্ছেন সিন্ডিকেটের মেরুদণ্ড ভেঙে দিতে। সয়াবিন তেল, পেঁয়াজের গুদাম থেকে শুরু করে খাবারের হোটেল, মিষ্টির দোকান, শপিং মল কিংবা ওষুধের ফার্মেসি, যেখানেই আছে অবৈধ মজুতকরণ, ভেজাল খাদ্য এবং দামি গরমিল, সেখানেই সুপারম্যানের মতো হাজির হয়ে যান তিনি। একজন ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন গ্রাহকদের সঠিক দাম ও মানের পণ্য পৌঁছে দিতে। বলছিলাম ভোক্তা অধিকার ও সংরক্ষণের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের কথা। তিনি তার হাসি মুখ দিয়ে যেমন মানুষের মন জয় করতে পারেন, তেমনি তার উপস্থিতিতেই আটকে ওঠে অসাধু ব্যবসায়ীরা। সরকারি চাকরিজীবী শুনলেই আমরা অনেকে নাক সিটকাই, ভাবি এরা সবাই হয়তো ঘুষখোর সিন্ডিকেটের অংশ। কিন্তু ব্যতিক্রমী আব্দুল জব্বার মণ্ডলের কারণেই সরকারি চাকরিজীবীদের প্রতিও আমাদের ভরসা জেগে ওঠে। এরকম যদি আরও কয়েকজন সৎ নিষ্ঠাবান আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকারে থাকে, তবে বড় বড় সিন্ডিকেট ভাঙতে খুব বেশি সময় লাগতো না। খুবই অল্প সংখ্যক লোকবল নিয়েও আব্দুল জব্বার মণ্ডল প্রতিনিয়ত ধরপাকড় চালিয়ে যাচ্ছেন রাজধানী জুড়ে। তিনি তার কাছে অত্যন্ত দক্ষ। খুবই ধৈর্যের সাথে অসাধু ব্যবসায়ীদের পর্দা ফাঁস করে দেন আব্দুল জব্বার মণ্ডল। অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার পরামর্শও দেন তিনি। আব্দুল জব্বার সবাইকে বলেন, সৎ ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে। আব্দুল জব্বার মণ্ডলের এমন সততা এবং কর্মনিষ্ঠার পেছনে আছে তার ধর্মপরায়ণতা। অত্যন্ত আল্লাভীরু এবং ধর্ম পালনকারী আব্দুল জব্বারের ক্যারিয়ারে এখন পর্যন্ত কেউ দুর্নীতির দাগ লাগাতে পারেনি। গত বছর তার এক বক্তব্য বেশ আলোচনায় আসে, যেখানে তিনি বলেছেন, সৎ ব্যবসায়ীদের পরকালে আম্বিয়া সিদ্দিকিন এবং শহীদদের সাথে হাসর নাসর হবে। অন্য কোনো পেশার ক্ষেত্রেই বলা হয়নি বেহেশত নিশ্চিত, তবে সৎভাবে ব্যবসা করলে বেহেশত মোটামুটি নিশ্চিত বলে জানান আব্দুল জব্বার মণ্ডল। আব্দুল জব্বার বলেন, আমি এখন সরকারি চাকরি করলেও ভাবি এখান থেকে হয়তো নিশ্চিতভাবে বেহেশতে নাও পেতে পারি, তবে আমি যদি সৎ ব্যবসায়ী হয়ে ব্যবসা করতাম তাহলে পরকালের বিষয়টি আমার জন্য অনেক সহজ হতো। তাই আমি পরিকল্পনা করে রেখেছি অবসরের পর সৎভাবে ছোটখাটো কোনো ব্যবসা করব, যেন পরকালে বেহেশতে যেতে পারি। আজ আব্দুল জব্বার মণ্ডলের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে হাজারো শিক্ষার্থী সততার সাথে সরকারি চাকরি করতে আগ্রহী হচ্ছে। এমন একজন মানুষের প্রতি হৃদয়ের গভীর থেকেই সবার সম্মান চলে আসে।